নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পাকা তালের আতা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাকা তালের আতা পিঠের এই রেসিপি তৈরি করতে লাগছে পাকা তালের কাঁধ 1 কাপ, 1 বাটি লিকুইড দুধ, 1 বাটি নারকেল কোড়া, 1 বাটি সুজি, হাফ বাটি খেজুরের গুড় আর এলাচ গুঁড়ো। প্রথমে নারকেল কোড়া আর খেজুরের গুড় দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়ার সঙ্গে। আমি মিষ্টির জন্য এখানে খেজুরের গুড় দিয়েছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন, আবার আখের গুড় দিয়েও করতে পারেন। নারকেলের পুরের জল জল ভাবটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দলা দলা ভাব হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি তালের কাঁধ। তালের কাঁধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের কাঁধ আর জল একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। অল্প অল্প করে সুজি দিয়ে যাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা শুকনো শুকনো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু হাতে মেখে নিচ্ছি। এবার ডোর থেকে কিছু অংশ নিয়ে গোল করে নেব। বাটি বানিয়ে নিচ্ছি ছোট্ট করে। এবার নারকেলের পুর দিয়ে দেব। পুরটা গোল করে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মুখ বন্ধ করে গোল করে নেব। এবার গোল করে নিচ্ছি। এরকম করে সবগুলো গোল করে নেব। সবগুলো গোল করে নিয়েছি। সবগুলো বলের মধ্যেই আমি পুর ভরে নিয়েছি। এবার সাজিয়ে নিচ্ছি এরকম করে। এবার চেপে নেব, এরকম করে চেপে দেবো একটু হালকা করে। হালকা করে চেপে আটার শেপ বানিয়ে রেখে দেব।
এই দেখুন বন্ধুরা, আটার শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভাপে দেব। এইভাবে শেপ বানিয়ে নিয়েছি, এখন আমি ভাপে দেব। গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়েছি, সসপ্যানের ভেতরে জল দিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিচ্ছি এই সসপ্যানের উপরে। এবার তালের আতা পিঠেগুলো শেপ দিয়ে নিয়েছিলাম, সেগুলো বসিয়ে দিচ্ছি। সাজিয়ে নিয়েছি ভালো করে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইভাবে আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব। 15 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম হয়েছে। এবার ঠান্ডা করে তারপরে নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পাকা তালের আতা পিঠে। আপনারাও আমার মতো বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।